হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অধ্যায়ের লেকচার 2 নিয়ে আলোচনা করব। আমরা লেকচার 1-এ আমরা দেখছিলাম যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলার মধ্যে আপনি যদি n এর মান 2 বসিয়ে দেন তাহলে আমরা যে রুলটি পাবো সেটি হচ্ছে সিম্পসন্স ওয়ান থার্ড রুল। তাহলে আমাদের প্রথমে জেনারেল কোয়াড্রেচার যে ফর্মুলাটি আমরা লেকচার 1-এ ড্রাইভ করছিলাম বা প্রমাণ করছিলাম সেটা আমরা লিখব। তারপর দেন জাস্ট ফর্মুলাটি লিখলে হবে। তারপর দেন আপনি n এর মান যদি 2 বসিয়ে দিই তাহলে আমরা সিম্পসন্স ওয়ান থার্ড রুলটি পেয়ে যাব। তাহলে আমরা শুরুতে বলবো যে আমরা জানি দ্য জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ইজ, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটি হলো, আমরা এটা প্রমাণ করছিলাম। আচ্ছা, আমাদের এখানে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলার মধ্যে আপনি চাইলে 3 অর্ডার পর্যন্ত লিখতে পারবেন অথবা চাইলে 4 অর্ডার পর্যন্ত লিখলেও লিখতে পারবেন। আচ্ছা, এরপর প্লাস আপ টু ডটস। এবার আমরা এই ফর্মুলার মধ্যে অর্থাৎ জেনারেল কোয়াড্রেচার ফর্মুলার মধ্যে আমরা n এর মান 2 বসাবো, কারণ আমাদের যদি সিম্পসন্স ওয়ান থার্ড রুল যদি পেতে হয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের n এর মান 2 বসাতে হবে। তাহলে আমরা এখন লিখব পুটিং n ইকুয়াল 2, দেন আমরা পাই, আমরা যদি খেয়াল করি এখানের মধ্যে x0 আপ টু n এর মান 2 বসালে আমরা এখানে পাবো x2, সাথে ফাংশন অফ x ইন্টু dx সমান এইচ জায়গায় এইচ বসবে, n এর জায়গায় আমরা 2 বসাবো, 2y0 প্লাস n এর মান 2 বসাবো, 2 স্কোয়ার ডিভাইড বাই 2 ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স y0 প্লাস আমাদের হাফ ইন্টু n এর মান আমরা 2 বসালে আমরা পাচ্ছি 2 কিউব ডিভাইড বাই 3 মাইনাস n এর মান 2 বসালে আমরা পাচ্ছি 2 স্কোয়ার ডিভাইড বাই 2, সাথে আছে আমাদের সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স y0। আমরা এখানে বিশেষভাবে খেয়াল রাখবো যে এটা n এর মান যদি 2 বসাই আমরা অর্ডার বসাবো 2 পর্যন্ত, এরপরে যে টার্মগুলো আছে অর্থাৎ অর্ডার 3, 4 বা এর উপরে 2 এর উপরে যা থাকবে সবগুলোকে আমরা নেগলেক্ট করব। আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি যেটি হচ্ছে n এর মান যখন আপনি 2 বসাবেন তখন আপনি এখানে অর্ডার 2 পর্যন্ত লিখবেন, অর্ডার 2 এর উপরে বাকিগুলোকে নেগলেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেন এইচ ইন্টু আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি যে 2y0 প্লাস এখানে একটু ক্যালকুলেশন করলে 2 2 গুণা 4 অর্থাৎ 2 ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স y0 প্লাস হাফ ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8 ডিভাইড বাই 3 মাইনাস এখানে হচ্ছে 2 ডেল স্কোয়ার y0। এরপর দেন আমরা সেটি হচ্ছে ক্যালকুলেশন করলে পাচ্ছি h ইন্টু 2y0 প্লাস 2 ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স ডেল y0, তারপর দেন হাফ ইন্টু এখানে আমরা লসাগু নিলে আমরা রেজাল্ট পাবো যে 2/3 ইন্টু সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স y0। এরপর দেন আমরা যদি খেয়াল করি এখানের মধ্যে এখানে আমাদের একটা 2 2 চলে যাবে, এখানে একটা নিচে 3 রয়েছে, তাহলে এই 3টা যদি আমরা নিচে সামনে নিয়ে আসি তাহলে আমাদেরকে এখানে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হবে 3 2 গুণা 6 y0 প্লাস এখানে 3 দ্বারা গুণ করলে আমরা 6 ডেল y0 পাবো, প্লাস 3 তো আমরা সামনে কমন নিয়ে ফেলছিলাম, আর থাকবে সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টু y0। আশা করি আমরা বুঝতে পেরেছি। আসলে এটা 3টে সামনে আনা এটার জন্য যে বিশেষত্ব হচ্ছে সিম্পসন্স ওয়ান থার্ড রুল, এটা ওয়ান থার্ড রুল বলার একটাই কারণ সেটি হচ্ছে আমরা এই প্রমাণটি করতে গিয়ে আমরা সামনে যে 1/3 পাচ্ছি এই জন্য এই ফর্মুলাটির নামকরণ করা হয়েছে। আমাদের বিজ্ঞানীর নাম ছিল যে সিম্পসন্স, ওনার নাম অনুসারে সিম্পসন্স ওয়ান থার্ড রুল করা হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেন আমরা যদি একটু ক্যালকুলেশন করি h/3 6y0 প্লাস 6 ডেল y0, আমরা এই সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অর্থাৎ ডেল স্কোয়ার এটাকে এভাবে লিখতে পারি যে ডেল ইন্টু ডেল y0, যদিও এটি ডেল নয়, এটি হচ্ছে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স, তাও আমরা অনেক সময় সুবিধার্থের জন্য আমরা ডেল বলে থাকি আর কি। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান h/3 6y0 প্লাস 6 ইন্টু ডেল y0 প্লাস আমরা প্রথম পর্বে দেখছিলাম যে ডেল y0 সমান লেখা যায় y1 মাইনাস y0, আমরা লিখতে পারি। এরপর দেন আমরা যে কাজটি করব এটার সাথে একবার এটা গুণ করব, দেন একবার ডেলের সাথে আমরা y0 গুণ করব, এটা করলে আমরা এটাই পাচ্ছি। তারপর দেন h/3 6y0 প্লাস এখানে আছে 6টা, এখানে আছে একটা, 6টা থেকে একটা গেলে আর থাকে 5টা,
5 ডেল ওয়াই নট প্লাস আমাদের থাকে ডেল ওয়াই ওয়ান। আশা করি আমরা এতটুকু অবধি বুঝতে পেরেছি। এরপর আমরা যে কাজটি করব, h/3 আমাদের 6 ওয়াই নট প্লাস এই যে ডেল ওয়াই নট, আমরা এটাকে কিন্তু প্রথম পর্বে দেখছিলাম যাকে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট আমরা লিখতে পারি। তাহলে 5 ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট প্লাস, আপনারা যারা প্রথম লেকচার 1টি দেখেননি, আমি আপনাদের বলবো আপনারা প্রথমে লেকচার 1টি দেখেন। আশা করি এই লেকচার 2টা আপনি খুব ভালো বুঝতে পারবেন এবং বুঝতে অনেক হেল্প করবে আপনার। তাহলে ডেল ওয়াই নট সমান আমরা এটা লিখতে পারি। দেন ডেল ওয়াই ওয়ান সমান, তাহলে ডেল ওয়াই নট সমান যদি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট হয়, তাহলে ওয়াই ওয়ান সমান কী হবে? নিঃসন্দেহ ছাড়া ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে। এরপর দেন h/3 আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 6 ওয়াই নট প্লাস 5-এর সাথে ওয়াই ওয়ান গুণ একবার, 5-এর সাথে একবার ওয়াই নট গুণ, এটা আমরা করলাম। করার পরে দেন প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে সর্বশেষ যে রেজাল্টটি পাচ্ছি এখান থেকে, সেটি হচ্ছে 6 ওয়াই নট থেকে 5 ওয়াই নট চলে গেলে আর তাকে ওয়াই নট প্লাস আমাদের 5টা ওয়াই ওয়ান থেকে একটা ওয়াই ওয়ান চলে গেলে আর তাকে 4টা ওয়াই ওয়ান প্লাস আরেকটা থাকে ওয়াই টু, এটা আমরা পাচ্ছি। এবং আমাদের বাম পাশটা ছিল অবশ্যই আমরা দেখছিলাম যে এক্স নট আপ টু এক্স টু ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স ছিল। আশা করি আপনারা এতটুকু অবধি বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা দেখব সেটি হচ্ছে সিমিলারলি দিয়ে আমরা কাজটি করব। সিমিলারলি দিয়ে আমাদের কাজটি করতে হবে। তাহলে আমরা দেখি সিমিলারলি আমরা লিখতে পারি। সিমিলারলি দিয়ে আমরা কি কাজটি দেখব সেটি হচ্ছে আমাদের এক্সের যে আর্গুমেন্টগুলো রয়েছে, এক্স নট, তারপর দেন এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, তারপর দেন আপ টু আমাদের এক্স এন। আমাদের এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে কিন্তু 2 করে করে সামনের দিকে এগুচ্ছে। তাহলে আমাদের 2 করে করে সামনের দিকে যাইতে হবে, অর্থাৎ প্রথমে এক্স নট থেকে এক্স টু হবে, তারপর আবার 2 করে এগুলো এক্স টু থেকে আমরা এক্স ফোর পাবো, এক্স টু থেকে আমরা এক্স ফোর পাবো। তাহলে আমরা পাচ্ছি সেটি হচ্ছে 2 যদি এগোই তাহলে আমরা এক্স টু থেকে এক্স ফোর ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স সমান h/3। আমরা যদি খেয়াল করি, এবার আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এখানে যদি এক্স নট থাকে এখানে হয় ওয়াই নট, এখানে যদি এক্স টু থাকে এখানে হবে ওয়াই টু প্লাস 4, এখানে যদি আপনার এক্স নট আর এক্স টু থাকে তখন এখানে হয় ওয়াই ওয়ান, অর্থাৎ মাঝখানে যে টার্মটি বাদ গিয়েছিল এক্স ওয়ান, তার পরিবর্তে আমরা এখানে ওয়াই ওয়ান বসাচ্ছি। তাহলে এখানে এক্স টু আর এক্স ফোরের মাঝখানে এক্স থ্রি, তাহলে এখানে বসবে ওয়াই থ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটি। এরপর দেন এখানে যদি এক্স টু থাকে এখানে যদি ওয়াই টু হয়, এখানে যদি এক্স ফোর থাকে এখানে হবে ওয়াই ফোর, অর্থাৎ আমাদেরকে এটার মতো সাজিয়ে বাকি টার্মগুলো আমাদের লিখতে হবে। এরপর আমরা নেক্সট যাই, এটা যদি এক্স টু থেকে এক্স ফোর হয় নিঃসন্দেহ ছাড়া তারপরেটা কী হবে, 2 করে এক্স ফোর থেকে এক্স সিক্স ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স সমান আমাদের h/3, এটা তো আছে। তারপর দেন আমরা যদি খেয়াল করি, এক্স টু থাকলে যদি ওয়াই টু হয়, এক্স ফোর থাকলে আমাদের হবে ওয়াই ফোর প্লাস 4 ইন্টু এক্স টু এক্স ফোরের মাঝখানে যে টার্মটা বাদ গেছিলো অর্থাৎ এক্স থ্রি, সেটার করসপন্ডিং আমরা ওয়াই থ্রি লিখছিলাম। আর এখানে এক্স ফোর এক্স সিক্সের মাঝখানে আছে এক্স ফাইভ, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ফাইভ প্লাস এক্স ফোর থাকলে যদি ওয়াই ফোর হয়, এক্স সিক্স থাকলে আমাদের হবে ওয়াই সিক্স। আশা করি আমরা বুঝতে পেরেছি। এভাবে যদি আমরা প্রসিডিউট হই, আমরা সর্বশেষ যেটি পাবো সেটি হচ্ছে এক্স এন পর্যন্ত। আপনি যদি খেয়াল করেন এখানে ডিফারেন্স কিন্তু 2, অর্থাৎ এখানে 6 আছে এখানে 4 আছে, তাহলে আমি 4কে 6 - 2 বলতে পারি, কারণ 6 থেকে 2 গেলে তো 4 হয়। তাহলে এটা যদি n হয় তাহলে নিঃসন্দেহ এটা n-2 হবে, কারণ n থেকে 2 বাদ গেলে তো আমরা নিচেরটা পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এটার সাথে এটা তুলনা করলে আমরা এটা পাবো, দেন ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স সমান আমরা পাচ্ছি h/3। তাহলে আমরা যদি খেয়াল করি এক্স ফোর থাকলে যদি ওয়াই ফোর হয়, এক্স n-2 থাকলে ওয়াই n-2 হবে। তারপর দেন 4 ইন্টু এটার মাঝখানে যে টার্মটা বাদ গেছিলো অর্থাৎ এক্স ফাইভ, সেটা আমরা লিখছিলাম, এটার মাঝখানে টার্ম বাদ গেছে এক্স n-1, তাহলে আমরা এখানে লিখবো ওয়াই n-1, সেটা আমরা লিখবো। এক্স সিক্স থাকলে যদি ওয়াই সিক্স হয় তাহলে এক্স এন থাকলে আমাদের হবে ওয়াই এন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যদি সবগুলো যোগ করে দিই, অর্থাৎ এই যে বামেরগুলো সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো, এবং ডানেরগুলো আমরা সবগুলো যোগ করলে আমাদের সিমসন্স ওয়ান থার্ড রুল আমরা পেয়ে যাব।
তাহলে আমরা বাম পাশেগুলো যোগ করব। আমরা যদি খেয়াল করি প্রথমে ছিল x0 থেকে x2, তারপর ছিল x2 থেকে x4, সর্বশেষ আমরা এইভাবে পাচ্ছি। তাহলে প্রথম থেকে শেষ অবধি যদি যোগ করি আমরা যেটা পাবো x0 থেকে xn, x0 থেকে xn পাবো, অর্থাৎ লোয়ার লিমিট x0 হবে, আপার লিমিট xn হবে। এরপর দেন আমাদের এখানে একটু খেয়াল করতে হবে কিভাবে আমরা যোগটা করতে পারি খুব সহজে। এখানে আছে h/3 আমরা দেখতেই পাচ্ছি h/3, অর্থাৎ সবগুলো থেকে আমরা h/3 কি নিতে পারবো, কমন নিতে পারবো। এরপর দেন আমাদের এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এই যে আমাদের আমরা যদি এখানে দেখি y2 এর দিকে তাকাই, তাহলে y2 এখানে আছে, y2 এখানে আছে, অর্থাৎ আমাদের জোর টার্ম y4 এখানে আছে, y4 এখানে আছে, y6 এখানে আছে, ডটের মধ্যে অবশ্যই y6 থাকবে। তারপর দেন আমাদের কোনাকুনি যেগুলো আছে, অর্থাৎ এই যে আপনি যদি খেয়াল করেন এই যে কোনাকুনি বরাবর, অর্থাৎ নিঃসন্দেহ ছাড়া এটাও ডটের মধ্যে আছে। তাহলে এই যে y2, y4, y6 এগুলো সবগুলো কি জোর না? তাহলে জোরগুলো কয়টা করে করে আছে? দুইটা করে করে আছে। কয়টা করে করে আছে? দুইটা করে করে আছে। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তাহলে বললাম জোরগুলো দুইটা করে করে আছে। এবার নেক্সট তারপরটা খেয়াল করি, 4y1, 4y3, 4y5, 4yn-1, অর্থাৎ y1, y3, y5, অর্থাৎ বিজোড়ওয়ালা যেগুলো আছে সেগুলো কয়টা করে করে আছে? চারটা করে করে আছে। তাহলে জোর আছে দুইটা করে করে, বিজোড় আছে চারটা করে করে, সেটা বুঝলাম। এবার সর্বশেষ আপনাদেরকে যে মেসেজটি দিব সেটি হচ্ছে আমাদের এখানে আছে y0 একটা আর আমাদের yn আছে একটা। তাহলে আমরা এখান থেকে যে রেজাল্টটা পাইলাম y0, yn আছে একটা করে করে, এর জোরগুলা আছে দুইটা করে করে, আর বিজোড়গুলো আছে চারটা করে করে। তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x0 থেকে xn আমরা লিখলাম, তারপর দেন আমরা h/3 লিখলাম, ওই যে y0, yn একটা করে সেই একটা লিখলাম, তারপর দেন জোরগুলো সবগুলো থেকে 2 কমন নিয়ে আমরা এটা লিখলাম, তারপর দেন বিজোড়গুলো অর্থাৎ 1, 3, 5, 7 যেগুলো আছে বিজোড়গুলো থেকে 4 কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারি। এটি হচ্ছে আমাদের সিমসন্স ওয়ান থার্ড রুল। অর্থাৎ আমরা দেখতে পারলাম জেনারেল কোয়াড্রেচার ফর্মুলার মধ্যে যদি আমরা n এর মান 2 বসিয়ে দিই আমাদের যে সিমসন্স ওয়ান থার্ড রুল পাওয়ার কথা ছিল সেটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।